16 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে বলে প্রত্যাশা সকল শিক্ষার্থী এবং প্রার্থীদের। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটটি রয়েছে সেই পরিবহন মার্কেটে, এবং আপনাদের একটু দেখাতে চাই যে উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে এবং ব্যতিক্রমভাবে কিন্তু আসলে প্রচার প্রচারণা চলছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা ভিন্নভাবে কিন্তু প্রচার প্রচারণা করছেন, গান গেয়ে এবং বিভিন্নভাবে সেজে কিন্তু আসলে রাকসু নির্বাচনে তারা প্রচার প্রচারণা করছে এবং প্রার্থীদের কাছে যাচ্ছেন, সেই সাথে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গানের তালে তালে কিন্তু আসলে ভোট চাওয়া হচ্ছে এবং একটু দেখানোর চেষ্টা করি। আমি শাহরিয়ার আলম অথি, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ছাত্রদল প্যানেল থেকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচন করছি, ব্যালট নম্বর 5। আমি নিজেই সঙ্গীত বিভাগের একজন শিক্ষার্থী এবং আমার একটা ব্যান্ডও আছে, ওইটা প্রতিষ্ঠাতা সদস্য আমি, অমরত্ব। তো ওই জায়গা থেকে আমি যেহেতু সংস্কৃতি নিয়ে কাজ করছি এবং কাজ করব, আমি এই জন্যে সংস্কৃতির একটা বাহন গান এটাকে বেছে নিয়েছি আমার প্রচারণার জন্য। আর আমি চেষ্টা করি সবসময় গান করার এবং সংস্কৃতির সাথে থাকার, এবং এই জন্যে আমি বেছে নিয়েছি যে আমি গান করে প্রচারণা করছি। আগামী রাকসু নির্বাচনে 20,000 পোশাকে এবং সাদা পোশাকে প্রশাসন নির্বাচনে মাঠ পরিদর্শন করবে এবং তারা এখানে ডিউটি করবে। আসলে এই প্রশাসনে কি কাভার দিতে পারবে মনে হচ্ছে? আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেক বড় এবং আমাদের ভোটার অনেক বেশি, তো প্রশাসন কিভাবে নির্বাচনটা করবে এটা একদম প্রশাসনের ব্যাপার। তারা যদি মনে করে 20,000 লোক দিয়ে বা জনবল দিয়ে এটা সম্ভব, তাহলে ওনারা সম্ভব করুক, ওইটা নিয়ে আমার কোনো মতামত নাই। কারণ প্রশাসন নিজেই জানে যে কি করতে হবে, এবং আমার মনে হয় এটা আমাদের থেকে ওনারা ভালো জানে এবং দায়িত্বটা ওনাদের, আমার মনে হয় ওই দায়িত্বটা ওনাদেরই রাখা উচিত। সব মিলিয়ে উৎসব পরিবেশে প্রচার প্রচার। জি, কি দেখছেন সামনে কি হতে পারে? যেভাবে প্রচারণা চলছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা উৎসবের একটা আমেজ চলছে, মনে হচ্ছে একটা উৎসব। কারণ 35 বছর পর, প্রায় 35 বছর পরে আমাদের নির্বাচনটা হচ্ছে, রাকসু নির্বাচন, এবং আশা রাখছি নির্বাচন পর্যন্ত এরকম উৎসব থাকবে এবং ফলাফলের পরেও আমাদের যেই জিতুক না কেন এরকম একটা উৎসবমুখর পরিবেশে ফলাফলটা প্রকাশ হবে এবং শিক্ষার্থীরা সেভাবেই মেনে নেবে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের প্রচারণায় আরো একজন প্রার্থী যিনি কিন্তু উৎসব মুখর পরিবেশে রাকসু প্রচারণা করে যাচ্ছেন বাম সংগঠন থেকে। আমরা একটু তার সাথে কথা বলবো এবং একটু জানবো যে একটু বলবেন যে উৎসব মুখর পরিবেশটা কেমন লাগছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু দীর্ঘ বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 30 বছর পর যে রাকসু হচ্ছে, এখন একদম শেষ মুহূর্তে কিন্তু চূড়ান্ত পর্বে যে প্রচারণা চলছে। আমরা আবারও ভোটারদের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি এবং নানাভাবে প্রার্থীরা কিন্তু নানা উপায়ে আপনি দেখবেন ভোটারদের কাছে দোরগোড়ায় তারা পৌঁছাচ্ছে। তো সেই উৎসব মুখর পরিবেশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশা করব এই উৎসব মুখর পরিবেশ শেষ পর্যন্ত থাকবে এবং একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। 20,000 প্রশাসন সাদা পোশাকে এবং ড্রেসে কিন্তু ডিউটি করবে। আসলে 20,000 প্রশাসনে কি কাভার করতে পারবে? 2000 হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 2000 পুলিশ মোতায়েন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে। আমরা এটাকে খুবই ভালো সাধুবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমরা মনে করি একটা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু নির্বাচন তৈরিতে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি ভূমিকা থাকবে বলে আমরা আশা করি। 2000 কাভার করতে পারবে বলে
দেখুন 2000 পুলিশ কিন্তু খুব একটা কমও না, আমরা একটু শঙ্কিত আসলে শিক্ষার্থীরা কিন্তু সেভাবে আসলে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কিন্তু সেভাবে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে না। তো নির্বাচনের দিন তারা যেন সেরকমই একটা অবস্থান নেয়, যেন শিক্ষার্থীরা যেন ভয় না পায়, তারা যেন উৎসব মুখর পরিবেশে যেন ভর্তি দিতে পারে, আমরা এমনটি আশা করছি। দর্শক, কথা বলছিলাম কায়সারের সাথে, তিনি কিন্তু বাম সংগঠন থেকে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আমরা ইসলামী ছাত্র দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে কিন্তু প্রচার প্রচারণা করা হচ্ছে এবং আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই, যিনি রয়েছেন। একটু বলবেন যে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে এবং আগামী 16 অক্টোবর কিন্তু রাষ্ট্র নির্বাচন হবে এবং 2000 প্রশাসন পোশাকে এবং সাদা পোশাকে ডিউটি করবে, সব মিলিয়ে আসলে কেমন? হ্যাঁ, যে একটা আপনার অনিশ্চিততার পরিবেশ তৈরি হয়েছিল রাষ্ট্র নির্বাচন নিয়ে, হবে কি হবে না সেই প্রশ্নও দেখা দিয়েছিল। তবে এখন আমরা অনেকটাই আশাবাদী। আপনি দেখছেন যে সব প্যানেলের সকল সংগঠনের সবাই যারা স্বতন্ত্র রয়েছে সকলেই কিন্তু আপনার এই পূজার পরে ক্যাম্পাস চালু হওয়ার পরে তারা খুবই উৎসব মুখর আমেজপূর্ণভাবে তারা প্রচারণা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরাও তাদেরকে গ্রহণ করছে এবং তাদের প্রচারণাকে অ্যাকসেপ্ট করছে। আমরা আশা করছি সাধারণ শিক্ষার্থীরা 16 অক্টোবর অনুষ্ঠিতব্য রাষ্ট্র নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসবে এবং তাদের পছন্দ মতো সৎ, যোগ্য, দায়িত্বশীল এবং যারা তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে মনোনীত করবে, সেই আশাই ব্যক্ত করবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলছিলাম এবং তারাও কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা করছেন আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটটি রয়েছে সেই পরিবহন মার্কেটে কিন্তু সকল আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থী, বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কিন্তু এখানে প্রচার প্রচারণা করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো একজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তার সাথে একটু কথা বলবো এবং একটু জানবো যে আসলে বর্তমান পরিস্থিতি কি দেখছেন। আসলে রাকসুর বর্তমান পরিস্থিতি যে আমরা 25 তারিখ পরবর্তী সময়ে যেটা দেখতে পাই সেটা কিন্তু মাঝখান দিয়ে খুবই একটা ভেঙে পড়ার মতো বা হতাশজনক ছিল। তবে সেটাকে আবার কাটিয়ে তুলে বর্তমানে কিন্তু প্রার্থীরা বিভিন্ন শিক্ষার্থী এবং আমি নিজেও প্রার্থী হিসাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। আবারও বিগত দিনগুলোতে যদিও একটু যেহেতু বন্ধ ছিল পূজার ছুটির পরবর্তী সময় আমাদের শুরু করতে করতে বা শিক্ষার্থীদের সাড়া ফেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বর্তমানে যদি আজকের কথা বলি, আমি সকাল থেকে ক্যাম্পাসে আছি, পরিস্থিতি দেখতেছি, প্রার্থীরা আসতেছে, আমি নিজেও প্রার্থী প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাচ্ছি এবং আমি যদি সার্বিক দিক বিবেচনা করে বলবো যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আমরা সর্বোচ্চ আশা করবো যে 16 তারিখ যেন আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে, প্রশাসন যেন সেদিকে লক্ষ্য রাখে। আর আমি ব্যক্তিগতভাবেও সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে বিতর্ক সাহিত্য বিষয়ক পদে কেন্দ্রীয় সংসদে প্রার্থিতা করছি। আমার ব্যালট নং হচ্ছে 6। আমি জোবাইর হোসেন জিয়া। তো আমি এই আমার নিজস্ব প্রচারণা এবং আমার প্যানেল প্রচারণা শিক্ষার্থীর কাছে করতেছি। এখন পর্যন্ত আমার কোনো যেহেতু ব্যক্তিগত ভোট ব্যাংক নাই, আমার ভোট ব্যাংকই হচ্ছে শিক্ষার্থীরা, আমার ভোট কাস্টিং হবে শিক্ষার্থী থেকে, আমার সম্পূর্ণ ভরসাও শিক্ষার্থীরাই। দর্শক, বর্তমানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটটি রয়েছে সেই পরিবহন মার্কেটে সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক, ছাত্রছাত্রীদের যে উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতন এবং এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকেও দেখছি এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তিনি জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে 2000 প্রশাসন কাজ করবে, সাদা পোশাকেও তারা কাজ করবে, সব মিলিয়ে 2000 প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন নিয়ে কিন্তু আসলে কাজ করবে। সেই ক্ষেত্রে প্রার্থীদের কাছে জানার চেষ্টা করলাম যে 2000 প্রশাসনে কি আসলে কভার করতে পারবে কিনা। তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে যে 2000 প্রশাসন কিন্তু অনেক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে কিন্তু কোনো রকমের কোনো সংখ্যাও তারা দেখছেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে অবস্থান করছি পরিবহন মার্কেটে। আমরা স্বতন্ত্র প্রার্থী একজন দেখছি যে ভিপি প্রার্থী স্বতন্ত্র, তিনিও কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে এখানে, তারাও কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও আমরা যদি
পুরো এরিয়াটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন মার্কেটটি যেটি রয়েছে সেই মার্কেটের বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখাই, আপনারা একটু দেখবেন এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা রয়েছে। তারা কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানাচ্ছেন যে আসলে ভোটে বিজয় লাভ করলে বা কি ধরনের কাজ করবেন এবং তারা যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারেও কিন্তু সকল কিছু তারা উল্লেখ করেছেন কি ধরনের কাজ করবে। সব মিলিয়ে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছেন এবং অসংখ্য শিক্ষার্থী এবং প্রার্থীদের আমরা এখানে দেখছি। দর্শক, কিছুক্ষণ আগে আবারও জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেখানে রাকসু নির্বাচন 16 তারিখে হবে এবং কোনো শঙ্কা নেই এমনটিও জানিয়েছেন এবং 2000 প্রশাসন রাকসু নির্বাচনে কাজ করবেন এমনটিও জানিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখনকার মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ নাইম হোসেন, কালের কণ্ঠ।